কখনো ভাবিনি একদিন সকালে পাহাড়ের শীর্ষে দাঁড়িয়ে পৃথিবীর এতটা বিশালত্ব অনুভব করব। এই দৃশ্যের মধ্যে এমন এক শান্তি আছে যে শব্দে হয়তো প্রকাশ করা কঠিন। জীবনের ছোটোখাটো সমস্যাগুলো যেন মুহূর্তেই মুছে যাচ্ছে। পাহাড়ের সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি সময়ের বাইরে চলে এসেছি। যা দেখলে চলবে না, তাকে অনুভব করতে হবে। মনে একটা ইচ্ছে বলো অথবা জেদ, যে একদিন নিজের অর্জনের টাকায় পাহাড়ে বেড়াতে যাব। হয়তো অনেকের কাছে এটা একটা ছোট্ট জিনিস, কিন্তু আমার কাছে এটা একটা বিশাল বড় পাওনা। নিজের উপর বিশ্বাসটা ভাগ্যিস ছিল। এই চায়ের চুমুকের পরে অনেক তাড়াহুড়ো রয়েছে, তাড়াতাড়ি রেডি হতে হবে, সব জামা কাপড় গোছগাছ করতে হবে। কি ভালোইটা না বেশি ফেলেছিলাম এই জায়গাটা, আমি ছাড়তেই ইচ্ছা করছে না। বাকিরা লুচি তরকারিতেই খুশি ছিল, কিন্তু আমি পাহাড়ে এসে পাহাড়ি ম্যাগি খাবো না, এটা তো হতে পারে না। তাই ব্রেকফাস্টে এটাই ছিল। আমরা এখন সবাই বেরিয়ে যাচ্ছি এখান থেকে। খুব মিস করবো জায়গাটা আমি। বেসিক্যালি আমার জন্য সব লেট হয়েছে, কারণ আমি অনেক নটঙ্কি করছিলাম। ভাবছিলাম আস্তে ধীরে বেরোবো, কিন্তু 8টা বেরোনোর কথা, এখন 9:30 বাজে। কি করা যাবে। হ্যালো, চলো, আমাদের গাড়ি এখানে দাঁড় করানো, সবাই মোটামুটি রেডি। না না, আমি বুঝতে পারিনি। আরে আমি না ভাবছি, আমি না ল্যাদ খেয়ে যাচ্ছি, শুধু ভাবছি হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে তাড়াতাড়ি কথা। ओके तो दावा जी, आज हम कहाँ जाएंगे? आलीटार और आलीटार मांगकिम विनायक मंदिर अच्छा जाएगा, उसके बाद में होम स्टे। ओके। সিকিম ঢুকে গেছি আমরা। এই খুশিতে আমরা লজেন্স খাচ্ছি। এখন আমরা আছি ঋষিখোলায়, আর আমাদের গাড়িটা ঠিক ওইখান থেকে চালিয়ে নিয়ে এই অব্দি এসছে। ওখানে আমার ভাই কি শুরু করে দিয়েছে জানি না, মাটি মাটি খুঁড়ে। কি পেলি কি পেলি? এরকম টাইপের পাথর কেন, কি করবি এটা দিয়ে? আসো আসো। এই তো, ভেরি গুড ভেরি গুড। এমনি হাজবেন্ডের দরকার যে সারাক্ষণ বইয়ের ফটো তুলতে পারবে। আমার ভাই এসে থেকে কন্টিনিউয়াসলি পাথর কুড়িয়ে যাচ্ছে। ওকে আমি পাথর করানোর জন্যই এনেছি, আর আমি ভেবে রেখেছি আমি এখানে শিফট হয়ে যাব। এবার আমরা এসে পড়েছিলাম শ্রী বিশ্ববিনায়ক মন্দিরে।
যেটা ঋষিখোলা থেকে মাত্র 6 থেকে 6.5 কিলোমিটারের দূরত্ব এবং 20 থেকে 25 মিনিট সময় লাগে। এটা রেনকের লুংথুং গ্রামে অবস্থিত। এখানে গণেশ ভগবানের যে মূর্তিটি দেখতে পাচ্ছ সেটা 12 ফুট লম্বা এবং 16টি হাত দ্বারা নির্মিত। আর আশেপাশে যে মূর্তিগুলো দেখছো এগুলো সব গণেশ ভগবানের 51টি রূপ। আর এখানে ঢুকতে আমাদের পার হেড 30 টাকা করে লেগেছিল। এখন যেরকম এখানে একদম রোদে ভরপুর রয়েছে, তো আশেপাশের পাহাড়গুলো দেখতেও খুব সুন্দর লাগছে, খুব পরিষ্কার একটা ভিউ রয়েছে, মানে বলতে গেলে একটা চকচকে পরিবেশ, খুব ভালো লাগছিল। আচ্ছা, এরকম যদি প্রত্যেকদিন করি আমাকে আলাদা করে জিমেও যেতে হবে না। আমার এখনই শ্বাস ফুলে আসছে। হ্যাঁ, এখন রয়েছে এই মনেস্ট্রিতে। খুব সুন্দর পরিবেশ, সুন্দর হাওয়া দিচ্ছে। আচ্ছা, যারা যারা গেছো এই জায়গায় তাদের কি একবারের জন্য হলেও এই জিনিসটা মাথায় এসেছে যে আমি হয়তো এখানকার জন্য, আমি কলকাতার জন্য না, বা যেখানে অ্যাকচুয়ালি আমাদের বাসস্থান সেখানকার জন্য না, আমি এখানকার জন্য। আমি কিন্তু খুব ভাবে জিনিসটা ফিল করতে পেরেছি, মানে আমি জানি না, প্রচণ্ড অদ্ভুত একটা ভাবনা, কিন্তু আমার ওখানে দাঁড়িয়ে থেকে আমার খুব অ্যাট্রাক্ট করছিল তাদের মন্ত্র, তারা যেভাবে বলছে বা তাদের ইনস্ট্রুমেন্টে যেরকম আওয়াজ হয় না, সেই সব কিছু আমাকে খুব আকর্ষণ করছিল। বড্ড অদ্ভুত কিন্তু ব্যাপারটা। এরা আমাদের রুম। এখানে অবভিয়াসলি বড় খাটটা আমার, ছোট খাটটা ভাইয়ের। আর এখানে একটা সুন্দর মিরর রয়েছে। হাই ইউ গাইস। আর এখানে একটা ব্যালকনি, আই থিঙ্ক এটা কমন ব্যালকনি। এখানে আমাদেরই একজন গেস্টেরা, মানে একটা ফ্যামিলি এখানে রয়েছে। আর এটা হচ্ছে ভিউ সামনে থেকে। এইটা বেশি ভালো, জানো, এটা খুব কোজি টাইপের। মা খোলে না কেন? খুলবে না? দেখো পুরো ইয়েতে ভর্তি ছিল, গাছে ভর্তি। ওরে বাবা, सबका पैसा नहीं दीजिए, वो मैंने दे दिया। ले लिया। আমাদের লাঞ্চ কমপ্লিট। এবার আমরা একটু ঘুমাবো না, মানে একটু লেট খেয়ে থাকবো। তারপরে বিকেলবেলা দেখি কি করব। পুরো এই অবধি ঝঞ্ঝন করে উঠলো। কিসের জন্য? আর এটা হয়তো খুব নরম। আমরা ভেবেছি এই গদিটা কত নরম, আর যেই বসেছি মিস করলি রে। এটা আমার, এটা তোমার, যেটা নেবে তুমি। আর আমি যদি চেঞ্জ হয়ে যায় কি হবে? আমি তো বলছি এটা তোমার। लेना है और डांस भी करना है। हाँ हाँ, मैं सब कर दूंगी, आप इतना सोचो मत। एक तो काम नहीं करना, दूसरा डांस नहीं करना, ये दोनों में से एक करना। दोनों में एक करना। पहले बोल दो। अरे आप बोलो, मैं 2 ही कर दूंगी। खाना भी बना दूंगी, डांस भी रिकॉर्ड भी हो रहा है। कुछ नहीं करना आप। कुछ नहीं करना जाओ। मैं सब कर दूंगी। एक गाना আবার চায়ের পর্ব শুরু হয়েছে। চাই গরম, চাই গরম, চাই 5 টাকা করে, 5 টাকা করে। আজকে এরকম সাইন আছে। কিন্তু আমরা 20 টাকা দিয়ে খাচ্ছি, কিন্তু কাপটা সুন্দর। 25 টাকা করে। এই দেখো 25 টাকা। 20 টাকা। ক্লিক করবে।
ভাই 25 টাকা যদি তারপর চলো আমাদের টানা কয়েক ঘন্টা গল্প, জমিয়ে আড্ডা দিয়েছি। আর এই দুই দাদা দিদির জন্যই কিন্তু আমরা আমাদের ট্রিপটাকে এতটা এনজয় করতে পেরেছি। আমরা ডিনারে যাচ্ছি এখন। আমাদের 9টার মধ্যে বলে দিয়েছে ডিনার কমপ্লিট করে যে যার ঘরে চলে যাবে। আর যেন মানে কি মানে জোকসা পার বলছে 9টার মধ্যে ডিনার কমপ্লিট হয়ে যাবে। এর আগের ব্যাচটা খেয়ে নিয়েছে। আরে হেভি হাওয়া দিচ্ছে, উড়বুড় করে হাওয়া আসছে। হ্যাঁ আ গয়া ফিরছে। আছে ভাজা, ডাল আর মাংস ছিল না। আমি বাড়িতে আলুই খাই না, এখানে বলে খাচ্ছি। সবার आगे सब उनका पास मस्त हो जाता है। अब लोग घुसते नहीं पाते, उनका खाना हो गया। मैं एकदम आर्मी जैसा हूँ ना, जल्दी जल्दी करता हूँ, हर काम जल्दी हो जाता है। यही होता है, यही अच्छा है। हम ऐसा आता है कि हाँ बैठेंगे पिएंगे सोएंगे नीचे बाहर जाके खाएंगे। कल आप लोग से भी लेट उठने से भी आप लोग से जल्दी हो जाएगा फिर। टाका नहीं मिलेगा, जल्दी जल्दी। আমরা লোক নেই আয়া। তো আজকের দিনটা খুব এনজয়মেন্টের সাথে কেটেছে, খুব ভালো কেটেছে। সবাই শুয়ে পড়েছে, আমার ভাই তো বিছানায় পড়ে আর জাস্ট আউট হয়ে যায়। আমি এখন বসে রয়েছি, ঘুম আসছে না, কিন্তু ঘুমাতে হবে। কালকে সকালে আবার আমাদের 8টা-9টার মধ্যে বেরিয়ে পড়তে হবে। আর আজকে আমি কোনো মতে লেট করতে পারবো না, কারণ সবাই বলে দিয়েছে যদি লেট হয় একে ফেলে রেখে চলে যাওয়া হবে। যাই হোক, গুড নাইট।